মালদহে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি, বাইকে করে এসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় তিন দুষ্কৃতী। মাথায় গুলি লাগে কাউন্সিলরের, আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এমনটাই জানা যাচ্ছে। তিন দুষ্কৃতী তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি, বাইকে করে এসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় তিন দুষ্কৃতী। মাথায় গুলি লাগে কাউন্সিলরের, আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ওই তৃণমূল কাউন্সিলর। সাত সকালে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি তিন দুষ্কৃতীর, বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। মালদহে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বাইকে করে এসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালায় তিনজন দুষ্কৃতী। মাথায় গুলি লাগে কাউন্সিলরের, আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ওই তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। বাইকে করে এসে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে তিন দুষ্কৃতী গুলি চালায়। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ওই তৃণমূল কাউন্সিলর, মাথায় গুলি লেগেছে তার। মালদহে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গৌতম চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। গৌতম, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে ঠিক কি কারণে গুলি করা হলো তাকে? কোন রকম রাজনৈতিক শত্রুতার জেরেই কি তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা? ভাস্বতী, দেখো, একদমই যারা রাজনৈতিক মহলের ব্যক্তিত্ব আছেন মালদা জেলায়, তারা কিন্তু ভাবতেই পারছেন না যে এই বাবলা সরকার কেন গুলিবিদ্ধ হলেন। গতকাল সন্ধ্যের সময় পর্যন্ত আমার সঙ্গে রথবাড়ি মোড়ে যে তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস, সেই ছবি কলকাতা টিভিতেও পাঠিয়েছিলাম, সেখানেও তিনি উপস্থিত ছিলেন। সেখানেও কেক কাটা হয়, কিন্তু তিনি কার্নিভাল চলছে বলে একটু আগেই বেরিয়ে যান। আজকে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে তার যে মহানন্দা পল্লীর যে ফ্ল্যাটে থাকেন, সেখান থেকে বেরিয়ে তার একটি শোরুম হচ্ছে, সেই শোরুমের কাজ চলছে, সেইখানে গাড়ি থেকে নামেন, প্রতিদিনের মতোই নামেন। এবং যারা আততায়ী তাদের কাছে খবর ছিল যে ওখান বাড়ি থেকে বেরিয়ে ওইখানে নামবে দোকানে। যখন নামার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে গুলি চালায়। মোটরসাইকেলে করে এসছিল যারা গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। এখন পুলিশ সিসিটিভির ওখানে একটি ব্যবস্থা রয়েছে, সেই সিসিটিভি দেখে চিহ্নিত যদি করা সম্ভব হয়। দুলাল সরকার ওরফে বাবলা সরকার অত্যন্ত মালদার পরিচিত জনপ্রিয় মুখ। তৃণমূল কংগ্রেসের প্রথম দিকে জেলা সভাপতি ছিলেন, তারপরে মালদা এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে ঠিক কি জানাচ্ছে? পরিবারের লোকজনের কি অভিযোগ? পুলিশ এখনো পর্যন্ত কিছু জানায়নি ভাস্বতী। এর আগেও 2007 সম্ভবত বা 2008 এইরকম এই সময় কিন্তু এই বাবলা সরকার রাত্রিবেলা বাড়ি ফিরছিলেন। সেই সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়, তার কান লক্ষ্য করে গুলি, কান ঘেঁষে বেরিয়ে যায়। সেই সময়ও তাকে গুলি চালানো হয়েছিল তাকে লক্ষ্য করে। এবং এখন যেটা মনে করা হচ্ছে যে এই সিসিটিভির ফুটেজ দেখে বা আততায়ী ধরা না পড়া পর্যন্ত বাবলা সরকার অত্যন্ত, এবং সমস্ত দলের কাছেই, কি সিপিএম, কি কংগ্রেস, কি বিজেপি, কি তার নিজের দল, সবার কাছে কিন্তু তার জনপ্রিয়তা রয়েছে। এবং মালদা শহরের মধ্যে তার বিশেষ একটা খ্যাতি রয়েছে যে তিনি গরিব মানুষ বা এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কি কোনোভাবে চিহ্নিত করা গিয়েছে? কোনোভাবে এখন পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। মোটর সাইকেলে চেপে এসেছিল প্রত্যক্ষদর্শী যারা, তাদের যা বক্তব্য পুলিশকে দিয়েছে, 3 জন ছিল মোটর সাইকেলে। বাবলা সরকার গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তাকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি করে এবং তার শরীরে গুলি লেগেছে। লাগার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিন্তু তার শারীরিক অবস্থা কেমন রয়েছে এখনো পর্যন্ত কিন্তু ডাক্তাররা কোনো বুলেটিন বা কিছু দেয়নি। তার চিকিৎসা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে। আমরাও চেষ্টা করছি জানার। এবং পুলিশ যে দোকানটাতে নাম ছিল, পুলিশ এই দোকানটা বন্ধ করে দিয়েছে এবং সেই দোকানের ভেতরেই ওই সিসিটিভি রয়েছে। পুলিশ সেই সিসিটিভি ছবি সংগ্রহ করে দুষ্কৃতীদের ধরার চেষ্টা করবে। এবং যে 3 জন মোটরসাইকেলে করে এসেছিল তারা নড়াটটার দিকে পালিয়েছে, আমরা এমনটাই জানতে পারছি।
বিভিন্ন লোক বিভিন্ন রকম বক্তব্য বলছে, কেউ বলছে মাথায় গুলি লেগেছে, কেউ বলছে বুকে লেগেছে, কিন্তু অ্যাকচুয়াল কোথায় লেগেছে, কারণ লাগার সঙ্গে সঙ্গে তাকে তার পরিচিত লোকেরা সঙ্গে সঙ্গে তুলে নিয়ে হসপিটালে নিয়ে চলে আসে, তার সেখানে চিকিৎসা চলছে, প্রচুর লোক একদম। হসপিটালে জমায়েত হয়েছেন। এখন পুলিশ তদন্ত শুরু করেছে, এখন পর্যন্ত কেউ ধরা পড়েনি ভাস্বতী। ধন্যবাদ গৌতম।